الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تبارك وتعالى قل هل ننبئكم بالأخسرين أعمالا. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي عليه الصلاة والسلام। লতার গাছে কে দিল রে এত বড় বড় কদম, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে এত নরম নরম তুলা, কার হুকুমে চতুর মাসে জমিন মাঝে ধুলা। আপন আপন ভাবছো যাদের তারা কেউ নয় তোমার আপন। চোখ বুঝিলেই বুঝবে তুমি এ দুনিয়ায় কেউ ছিল না আপনজন। হেলায় দোলায় কাটিয়ে দিলে বুঝলা না সময়, মিলবে না তো মুহূর্ত কাল ইনদা মালাকুল মাউত। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে মহান আল্লাহ জাল্লা শানুহু অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আমাদেরকে আল্লাহ তাআলা পবিত্রময় জুমআর দিনে আল্লাহ তাআলার ইবাদত প্রকাশের লক্ষ্যে দুনিয়ার সমস্ত জায়গা থেকে ফারেক করে, সমস্ত গুনাহের কাছ থেকে ফারেক করে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত প্রকাশের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য সেই মালিকের দরবারে দিল খুলে উচ্চ আওয়াজে কালেমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ।
মোহতারাম হাজিরিন, আমরা সকলেই জানি এখন যে মাসটি চলতেছে হিজরি সনের প্রথম মাস, অর্থাৎ মুহররম মাস। আজকে মুহররম মাসের 15 তারিখ। গত জুমায় মুহররম সম্পর্কে আমরা জেনেছি। মুহররম মাস হিজরি সনের প্রথম মাস। এই মাসটা এত দামি কেন? এই মাসের ভিতরে কি কি করা নিষেধ, কি কি করা যায়, এবং এই মাসের ভিতরে অন্যতম একটা ফজিলতপূর্ণ দিন যেটা আমরা অতিবাহিত করে আসলাম, অর্থাৎ 10 মুহররম আশুরার দিন। ওই দিনে আমাদের করণীয় কী ছিল, রোজার ফজিলত সম্পর্কে আমরা গত জুমায় আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব, যেহেতু এটা মুহররম মাস, আর এই মুহররম মাসের সাথে মুসলমানের ইসলামের অত্যন্ত গুরুতর এবং অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা এই মাসের সাথে জড়িত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা দুইজন নাতি হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, আমরা সকলেই জানি কারবালার যে ট্র্যাজেডি, কারবালার যে মর্মান্তিক ঘটনা, কারবালার যে ইতিহাস, এটা এই মুহররম মাসেই ঘটেছে। তো আজকে আমরা কারবালার ইতিহাস সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ কারবালা বলতে কি বোঝানো হয়েছে, কারবালায় কি কি হয়েছে এবং কেন হয়েছে, বিস্তারিত ইনশাআল্লাহ জানবো। সবাই ধৈর্য সহকারে শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সঠিকভাবে বলবার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত এবং তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সবাই বলি আমিন। আমি ইতিহাস বলার পূর্বে, আমি ইতিহাস শুরু করার পূর্বে আপনাদের কাছে এই বিষয়টা একেবারে ক্লিয়ার করি যে ইতিহাসটা আমি কোথা থেকে বলতেছি। ইতিহাস গ্রন্থের, সত্য ইতিহাস গ্রন্থের একটা বিশাল বড় একটা কিতাব আছে, যেটাকে বলা হয় আল বিদায়া ওয়ান নিহায়া। এটা আপনারা অনলাইনেও পেয়ে যাবেন, প্লে স্টোরে আল বিদায়া ওয়ান নিহায়া লেখা সার্চ দিলে এই সফটওয়্যারটা আছে। আল বিদায়া ওয়ান নিহায়া অনেক বড় কিতাব। তো আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে কারবালার ইতিহাস চমৎকারভাবে দেওয়া আছে। এই কারবালার ইতিহাসের ভিতরে আমরা সকলেই জানি যে ইসলামের যে খেলাফা, ইসলামী শরঈয়ার আহলে বায়াতের অন্যতম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কারবালার ময়দানে, অর্থাৎ কারবালার ময়দানে আশুরার দিন, অর্থাৎ 10 মুহররম, ওই দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, শাহাদাতে বরণ করে দেওয়া হয়েছে। তৎকালীন যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন 11 হিজরি সনের 12 রবিউল আউয়াল। হিজরি সন 11, মাসের নাম হচ্ছে রবিউল আউয়াল, তারিখ হচ্ছে 12। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরির 12 রবিউল আউয়ালে ইন্তেকাল করেন, মানে মৃত্যুবরণ করেন। এই তারিখটা আপনারা মনে রাখবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন কয় তারিখে, এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে। কেউ কেউ বলছেন 12 রবিউল আউয়াল, নবীজির জন্মের বিষয়টা। কেউ কেউ বলছে 12 রবিউল আউয়াল। আবার কোনো মুহাদ্দিসিনে কেরামগণ বলছেন 13 রবিউল আউয়াল। কোনো মুহাদ্দিসিনে কেরাম বলছেন 21 রবিউল আউয়াল। প্রায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের তারিখ নিয়ে 8টা মত পাওয়া যায়। কয়টা? 8টা মত পাওয়া যায়। সুতরাং জন্মের বিষয়টা, জন্মের তারিখ নির্ধারণ করার ব্যাপারে ইখতিলাফ আছে, মতানৈক্য আছে। কিন্তু নবীজি ইন্তেকাল করেছেন যে হিজরিতে, এটা নিয়ে কোনো মতানৈক্য নাই। নবীজি ইন্তেকাল করেছেন 11 হিজরি সনের 12 রবিউল আউয়াল। নবীজি ইন্তেকালের
প্রায় অর্ধ শতাব্দী বছর পর, অর্থাৎ 50 বছর পর, প্রায় 60 হিজরি সনে, তখনকার বসরার গভর্নর, শামের গভর্নর ছিল